তারা কি অস্বীকার করতে পারবে যে তারা সেই সময় পশ্চিমবঙ্গে যে আইটির কথা যেটা বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল সেটা পশ্চিমবঙ্গে হতে তারা দেয়নি, বলেছিল মানুষের শত্রু কম্পিউটারকে ঢোকানো যাবে না, আর আজকে কম্পিউটার ছাড়া কিছু চলে না। সেই সিপিএম নেতাদের ছেলেরা কম্পিউটার শিখে এখন বেঙ্গালুরুতে চাকরি করছে। আজকে সেই রাজ্য দিনের পর দিন স্বাধীনতা যখন হয় 1960-61 সালে আমরা ভারতবর্ষের সব থেকে এগিয়ে থাকা রাজ্য ছিলাম। এগিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে একটি, আজকে শুনলে অবাক হয়ে যাবেন, গোটা ভারতবর্ষের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম ইন্দোর। নাম শুনেছেন? মধ্যপ্রদেশের শহর। গোটা ভারতবর্ষে প্রতি বছর একটা লিস্ট বেরোয় সব থেকে পরিষ্কার শহর কোনটি আর নোংরা শহর কোনটি, এরকম 1, 2, 3, 4 ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে নাম বেরোয়। মধ্যপ্রদেশ যেখানে বিজেপি সরকার, সেখানে একটি শহর তার নাম হচ্ছে ইন্দোর। সেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে পরিচ্ছন্ন শহর, পরপর 3 বার, এবারও হয়েছে। আর সব থেকে নোংরা শহর, আপনারা কোন জেলায় থাকেন? কোন জেলা? এই নামটাই হাওড়া কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যালিটি, যে নামে ডাকুন না কেন, এটা লজ্জার বিষয় আমাদের যে ভারতবর্ষের সব থেকে অপরিচ্ছন্ন শহরের নাম হচ্ছে হাওড়া। সেটা তৃণমূল কংগ্রেস করেছে। এই জন্য বিজেপি ক্ষমতায় আসতে চায়। আমরা হাওড়াকে ইন্দোরের সাথে কম্পিটিশন করাতে চাই, হাওড়াকে ইন্দোরের জায়গায় বসাতে চাই। সেই জন্য ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। আমাদের এখানে শিল্প আছে। আপনাদের গ্রাম থেকে লোক অন্য রাজ্যে কাজ করতে যায় না? যায় কিনা? যায়। আমার বাড়ি যেখানে সেখান থেকেও যায়। এখন তো নতুন সিস্টেম চালু হয়েছে, সাউথ ইন্ডিয়া থেকে বড় বড় বাস চলে আসছে, ভলভো টাইপের বাস। আর সেই বাসে করে আমার বাড়ির দাদা, ভাই, জোয়ান ছেলে, কেউ কেউ মেয়েরাও যাচ্ছে উপায় না পেয়ে, তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। আর তৃণমূলের নেতারা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, লক্ষ্মীর ভান্ডার দিই। আরে আপনারা লক্ষ্মীদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর আমার গ্রামের সব লক্ষ্মীরা নারায়ণ ছাড়া হয়ে বসে আছে। নারায়ণরা গিয়ে বেঙ্গালুরু গিয়ে তারা বিল্ডিং তৈরি করছে, গুজরাটে গিয়ে বিল্ডিং তৈরি করছে। বিজেপিকে কেন দরকার? বিজেপি এলে শুধু লক্ষ্মীর ভান্ডার থাকবে না। এই মঞ্চ থেকে আমি উলুবেড়িয়া সহ এই জেলার সমস্ত মায়েদেরকে, বোনেদেরকে যারা লক্ষ্মীর ভান্ডার পান, তাদেরকে কথা দিয়ে যাচ্ছি, বিজেপি লক্ষ্মীর ভান্ডার শুধু থাকবে তা নয়, তৃণমূল ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বাড়াবে আমরা জানি। সুকান্ত মজুমদারের কথা নড়চড় হয় না। তৃণমূল যে টাকা বাড়াবে তার থেকে 1 টাকা বেশি হলেও বিজেপি আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডারে দেবে, সেই গ্যারান্টি আমরা দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, লক্ষ্মী থাকবে, নারায়ণ থাকবে না, এটা তো হয় না। নারায়ণের হাতে কাজ চাই কিনা? নারায়ণের হাতে কাজ চাই। আর নারায়ণকে কাজ কে দিতে পারে? একমাত্র বিজেপির সরকার দিতে পারে। আমরা সেটা প্রমাণ করে দেখিয়েছি। সেই বিজেপির সরকার কাজ দেওয়ার ব্যবস্থা করবে। আমরা কোথায় করেছি বলে উদাহরণ দাও। উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আজকে এই যে পাকিস্তানের সাথে যুদ্ধ, ভারত অনেকগুলো মিসাইল মেরেছিল, কি দেখেছেন তো ছবি, টিভিতে, খবরে? মিসাইলের নাম কি? ব্রহ্মোস মিসাইল। এরকম সব বিভিন্ন মিসাইল আছে। সেই ব্রহ্মোস মিসাইল তৈরি হচ্ছে কোথায়? এমন একটা রাজ্যে, আজ থেকে কয়েক বছর আগে, যেখানে সেরকম সন্ধ্যেবেলা হয়ে গেলে মেয়েরা, মায়েরা, বোনেরা, যখন সমাজবাদী পার্টির শাসন ছিল, তাড়াতাড়ি বাড়ি পালাতো, কারণ রাস্তার মাঝখানে ধরে কে ইজ্জত নিয়ে নেবে কোনো গ্যারান্টি নেই। সেখানে বিজেপি এলো। বিজেপি এসে শুধু আইন কানুন ব্যবস্থা, আইন শাসনই আনলো তাই নয়, গোটা ভারতবর্ষের 2 জায়গায় এখন এই মিসাইল তৈরির কারখানা, একটা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে আর বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। সেইখানে ব্রহ্মোস মিসাইল তৈরি হচ্ছে, ডিফেন্স করিডর তৈরি হচ্ছে। তৃণমূলের নেতারা বলবেন ডিফেন্স করিডর করে লাভ কি? লাভ এটাই, আমার ছেলেটা, আমার পাশের বাড়ির ছেলেটা, আমার বাড়ির ছেলেটা, যে ছেলেটা মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ITI এ পড়েছে, পলিটেকনিকে পড়েছে, তাদের হাতে কাজ কোথায়? এই ভারতবর্ষে যেখানে ডিফেন্স করিডর হচ্ছে সেখানে তাদের হাতে কাজ আছে। বিজেপি এলে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন হবে, পশ্চিমবঙ্গে এই ছেলেরা কাজ পাবে, হাতে টাকা পাবে, অন্য রাজ্যে যাওয়ার আর প্রয়োজন পড়বে না। আর মুখ্যমন্ত্রী কি করছে? এসআইআর নিয়ে রাজনীতি করছে, বলছে এসআইআর করতে দেবো না। আরে এসআইআর কারো সুবিধা আছে? এসআইআর তো সবার জন্য, যারা ভারতবর্ষের নাগরিক। এখানে অনেকে
সংখ্যালঘু ভাইরা আছে, আমাকে আমার সহসভাপতি বললেন, তাদেরকে স্পষ্ট করছি বিজেপি ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড কি। বিজেপি স্ট্যান্ড খুব পরিষ্কার। আমরা হিন্দু মুসলমান এই বিভাজনে বিশ্বাস করি না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যারা নিজেকে ভারত মায়ের সন্তান মনে করে তারা সবাই ভারত মায়ের সন্তান, তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষে এখানে এসআইআর তাদের নাম থাকবে, ভোটার লিস্টে তাদের নাম থাকবে।